আসসালামু আলাইকুম। প্রকৃতির ন্যাচারাল ভিডিও কে না পছন্দ করে। এই যে লেবু গাছটা দেখছেন, কি সুন্দর একটি লেবু ধরে আছে। গাছটা দেখতে ইচ্ছাই করছে। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু প্রকৃতির অপরূপ দৃশ্যটা সবসময় দেখতে পাই না। কি ঠিক বলেছি তো? আমি একদম ঠিক বলেছি, আমি জানি। এই যে দেখুন গাছটাতে কি সুন্দর সবুজ বর্ণের একটি লেবু, ছোট, এখনো বড় হয় নাই, এখনো বড় হওয়ার অনেক সময়, বড় হয়ে গেছে। এই যে এটা সরিষার গাছ। সরিষার গাছটা টপের উপরে কি অপরূপভাবে ফুটে আছে তার ফুল, কি সুন্দর লাগছে। আসলে আমাদের ঢাকা শহরে তো গাছ লাগানোর কোনো জায়গাই নেই, ছাদের উপর যতটুকু আর কি গাছ লাগানো যায়। খুব ভালো লাগলো, তাই ভিডিওটি করলাম আপনাদের দেখানোর জন্য। হলুদ সরিষার ফুল, তার উপরে ছোট ছোট মরিচের মতো তার শাখা পোশাখা বের হয়ে আছে। দেখুন কি সবুজ পাতার উপরে হলুদ বর্ণের ফুলটা, দেখতেই মনটা জুড়িয়ে যায়। সরিষার ফুলটা টপের উপরে এত সুন্দরভাবে ফুটে আছে, ভিডিওটা না করে পারলাম না আপনাদের দেখানোর জন্য। আমি জানি আপনাদের এই প্রকৃতির বা ন্যাচারাল ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। করলা গাছটা ড্রাম কেটে মাটি ভরাট করে করলা গাছটা লাগানো হয়েছে। কি সুন্দরভাবে করলা গাছটা ধরে আছে। ঠিক আপনার পেয়ারা গাছের উপরে উঠে এই করলাটা ঝুলে আছে। অনেকগুলো করলা ধরেছে আপনাদের দোয়ায়। খুব ভালো লাগে। নিজের হাতের গাছে কোনো সবজি বা কোনো ফল হলে খেতে মজাই আলাদা। এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা গাছ লাগায়, যারা গাছ প্রেমিক, যারা ফল খেতে ভালোবাসে, সবজি খেতে ভালোবাসে, নিজের হাতের যতটুকু জায়গা পেলেই ওরা গাছ লাগে। আর ওদের গাছের কোনো ফল হলে এটা যে খেতে কি মজা, আসলে বলে বোঝানো যাবে না। আপনি গাছ লাগাবেন, আপনার গাছের একটা ফল বা করলা ছিঁড়ে খাবেন, ভালো লাগবে। কি সুন্দর করলার ফুল ফুটেছে। সামনে আরও করলা ধরবে আপনাদের দোয়ায়, ইনশাআল্লাহ। এই ভিডিওগুলো আমি জানি আপনার দেখতে ভালো লাগে, কিন্তু আপনারা কি ধরনের ভিডিও চান একটু যদি কমেন্টসে জানাতেন, তাহলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড করতাম। দেখুন করলাটা কি সুন্দরভাবে ধরে আছে, একদম ছোট, এখনো বড় হয় নাই কিন্তু সবেমাত্র। আর এই যে এটা দেখছেন, এটা কাগজি লেবুর গাছ। অনেকগুলো লেবু ধরেছে, মিনিমাম তাও তো হচ্ছে আপনার 500 থেকে 600 লেবু তো হবেই। শুধু লেবু আর লেবু, চারিদিকে শুধু লেবু। এটাও টপে লাগানো গাছ। গাছে অনেকগুলো লেবু ধরেছে। এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে লেবু খাই, শরবত খাই। জ্বর আসলে লেবু অনেক উপকার। লেবুর পুষ্টির গুণের অভাব বলে শেষ করা যাবে না। লেবুর তো ক্যালসিয়াম সির অভাব দূর করে। আর লেবু আর ডাউল দিয়ে ভাত খেতে যে কি মজা। আর কাগজি লেবু তো আপনারা ঢাকা শহরে পানই না। এই যে এটা দেখছেন, এটা মিষ্টি কুমড়োর ফুল ধরেছে। মিষ্টি কুমড়ো ধরবে ইনশাআল্লাহ আগামীতে। কি সুন্দরভাবে সবুজের মধ্যে হলুদ ফুটে আছে, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমি আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও দিব ইনশাআল্লাহ। দেখুন এটি কিন্তু মিষ্টি কুমড়ো গাছ। আবার অনেকজন মনে করবেন চাল কুমড়ো গাছ। আসলে চাল কুমড়ো না, এটা কিন্তু মিষ্টি কুমড়ো গাছ। সবেমাত্র কুশি বের হয়ে ফুল ফুটেছে, এখন ধরবে। কি সুন্দরভাবে প্রকৃতির অপরূপ দৃশ্য, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এমন দৃশ্য কি আপনারা সবসময় দেখতে পান বলেন? এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছ অবশ্যই সবাই চিনেন, যে আমড়াটা আমরা খাই। ছোট আমড়া গাছ, মাত্র ফুল এসেছে, ধরবে। বাতাসে পাতাগুলো লড়ছে, অনেক বাতাস ছাদের উপরে। ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য করলাম, কারণ আমি জানি আপনাদের এই ন্যাচারাল ভিডিওগুলো অনেক ভালো লাগে। আমি আসলে ভিডিও এডিট করি না সাধারণত। ভিডিওটা জাস্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেটা থাকে ওটা রিমুভ করে দিই, কারণ ওই সাউন্ডের জন্য তো আপনাদের দেখতে বিরক্ত লাগবে, সাউন্ড শুনতে ভালো লাগবে না। দেখুন কতগুলো আমড়ার ফুল ধরেছে, তাই না? কি সুন্দরভাবে পাতাগুলো বাতাসে দুলছে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। অপরূপ দৃশ্য, আল্লাহ তাআলার কি সৃষ্টি।
আল্লাহ কত সুন্দরভাবে তার নিজের হাতে এগুলো সৃষ্টি করছে। ফুল ফুটে আছে। এটা কিন্তু ছাদ বাগান, ছাদের উপরে সম্পূর্ণটা গাছগাছালি যা দেখছেন সব ছাদের উপরে। এটা তো চিনেন অনেকজন, এটা হচ্ছে গ্রামে জঙ্গলের মধ্যে অনেক হয়ে থাকে, প্রচুর কাটা হয় এতে। এই কাটা কিন্তু খুব বিষাক্ত, আপনার পায়ে বা হাতে কখনো যদি হানে এটার যে কি যন্ত্রণা, যারা এই কাটাটার ব্যথা পেয়েছেন তারাই বলতে পারেন। এটাকে আমরা বলতাম পট গাছ। আপনারা কি বলেন একটু জানাবেন কমেন্টসে। আমাদের এটাকে বলে এটা পট গাছ। ডালিম মাত্র সয় মতো আসছে, অবশ্য কিছু বড় ডালিমও আছে, ওগুলো দেখাচ্ছি। যে ডালিম এগুলো ছোট ছোট অনেকগুলো কষি বের হয়েছে, খুব সুন্দর। গাছটার বেশি বয়স না, সবে মাত্র লাগানো হয়েছে, তবে অনেকগুলো কুশি এসেছে। ডালিম ধরবে আশা করি অনেক। যে গরম পড়ছে, এই গরমে অবস্থা খারাপ। ভিডিও করতে গেলাম, ভিডিও করতে যেয়ে সেট হচ্ছে হ্যাং হয়ে গেছে। আপনার গরমের হিটে ভিডিও করা যায় না, তারপরও কষ্ট করে করলাম শুধুমাত্র আপনাদের জন্য। এই কাজটা তো সবাই চিনেন মনে হয়, গ্রামে যাদের বাড়ি, গ্রামে যারা ভালোবাসেন, গ্রামের অনেক জায়গাতে এই গাছগুলো দেখা যায়, পট গাছ বলে। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে কমলা লেবু গাছ। এটা হচ্ছে কিন্তু কাগজি না, এটা কমলা লেবু। অনেক কুশি এসেছে, ধরছে, তবে জানি না মিষ্টি হবে কি টক হবে, পাকলে বোঝা যাবে। নতুন লাগিয়েছি তো সেই জন্য এখনো বলতে পারছি না, খাওয়ার পরে আপনাদের জানাবো যে কেমন, আসলে ভালো না খারাপ। তবে শখের জিনিস তো, শখ তো আসলে লাখ টাকার সমান। শখ আসলে লাখ টাকার সমান বলাও ভুল, শখ তো আসলে কোটি টাকা দিয়েও পূরণ করা যায় না। শখ সবচেয়ে বড় জিনিস। অনেক বড় হয়েছে কমলাগুলো। আমার মনে হয় মিষ্টি হবে না, কারণ আমাদের মাটি তো আর অমন না যে মিষ্টি হবে, এটা তো বিদেশে হয়। তবে দেখা যাক, যখন কিনেছিলাম তখন তো বলেছে মিষ্টি হবে। তবে অনেক দিন ধরে আছি চেষ্টায় যে খাবো, কিন্তু এখনো পাকি নাই, অনেক ছোট ছোট এখনো, এগুলো সময় লাগবে। আর এটা হচ্ছে লিচু গাছ। লিচু গাছটা নতুন নিয়ে আসছিলাম দিনাজপুর থেকে, অনেক বড় বড় লিচু হবে এটা। লিচুর এবার ফুল আসবে কিনা জানি না, তবে চারাটা অনেক সুন্দর হয়েছে, আপনাদের দোয়ায় খুব ভালো, দেখার মতো। লিচু গাছগুলো পরিচর্যা করতে হয় অনেক। লিচু গাছের পরিচর্যা না করলে ফল ধরে না, সবসময় পরিচর্যার উপর রাখতে হয়। যে গরম, গাছের অবস্থা খারাপ, মানুষের অবস্থা খারাপ, চারিপাশের অবস্থা যে খারাপ, গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছি আমরা ঢাকার যারা থাকি আর কি। প্রচুর পরিমাণ গরম পড়ছে। কি সুন্দর ফুল ফুটে আছে, সাদা ফুল। এটা কিন্তু একটা ধরনের ফুল হয়, সেটা হচ্ছে হলুদ হয় আর একটু হয়, আচ্ছা আপনি কি বলবো, লালটি লালটি আর কি ফুল হয়। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। বিভিন্ন জায়গাতেই ফুল গাছগুলো লাগাই মানুষ, কারণ এগুলো অনেক ধরে এই ফুল। এই ফুলগুলো সাধারণত আর্মিদের ক্যান্টনমেন্টে অনেক পাওয়া যায়। আর এই ফুলগুলো বিভিন্ন কালারের ফুল যখন ফুটে তখন দেখলে চোখ জুড়িয়ে যায়। তখন মনে হয় কি এই ফুলগুলো সাথে যদি সারাদিন সময় কাটাতে পারতাম, ছবি তুলতে পারতাম, অনেক আফসোস লাগে। তাই ভিডিওটি না করে পারলাম না। আর এটা হচ্ছে বলে ঘাস ফুল। ঘাস ফুল তো সবাই চিনেন, এমন কেউ নেই ঘাস ফুল চিনে না। তবে যারা চিনেন না তারা দেখে নেন, এটা কিন্তু ঘাস ফুল। এটার হচ্ছে শাকও মানুষ খায়, আমাদের গ্রামে কিন্তু এগুলোর শাক মানুষ খেত, আমি খাই নাই কোনোদিন, তবে এগুলো নাকি খাওয়া যায়। তবে গাছে ফুল ফুটলে, ঘাস ফুল ফুটলে অনেক সুন্দর লাগে। ঘাসের মধ্যে যখন ফুটে থাকে তখন অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এটা হচ্ছে কি গাছ বলতে পারবেন? এটা কিন্তু হচ্ছে আপনার বৈতার শাক। চিনেন বৈতার শাক? বৈতার শাকের ফল এসেছে। এই ফলগুলো দেখতে কেমন লাগছে বলেন তো, আপনার কমেন্ট বক্সে জানাবেন। এই যে শাকের পাতা, এই বৈতার শাক কে না ভালোবাসে? এই বৈতার শাক কিন্তু খাইতে অনেক স্বাদ। এই শাকটা সবাই চিনে আমার জানা মতো, আর যারা চিনেন না তাদের বলছি, এটাকে বৈতার শাক বলে। এই শাকগুলো সাধারণত হচ্ছে ধান খেতে, গম খেতে বা হচ্ছে আবাদি জমিতে বেশি হয়। এগুলো লাগানো লাগে না, এগুলো এমনিই হয়। এখন অনেক মানুষ চাষও করে, আর ঢাকা শহরে এগুলো চাষ করে বিক্রি করে, অনেক ভালো লাগে।
খাইতে আর কি। কি সুন্দর বৈতার শাকের ফলগুলো হয়েছে দেখছেন। এই ফলগুলো যখন জমিতে হয় এইগুলো অটোমেটিক পড়ে সারে আবার এই শাকগুলো হইতে থাকে, খুব ভালো লাগে। এই ফুলটাকে চিনি না, এই ফুলটা ফুটে আছে টপের এক কোণাতে, আমি লাগাই নাই, তবে ভালো লাগছে, খুব সুন্দর সাদা ছোট ছোট মানে কাটা কাটা জাতীয়, আসলে কাটা নেই তবে কাটা কাটা জাতীয়, তবে হচ্ছে কাছে গেলে অনেক হুল আছে, চুলকাইতে পারে হাত, তবে ফুলটা দেখতে অনেক সুন্দর। এই ফুলটার নাম বলতে পারলাম না, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ফুলটা দেখতে আসলে অতুলনীয়, অনেক সুন্দর, ছোট ছোট একবারে সরিষার দানার মতো ফুলগুলো হয়, ছোট ছোট করে ফুটে, দেখতে অসাম, এক কথায় অসুন্দর, অসুন্দর মানে গাছের সুন্দর ফুল, তাই না? এই ফুল গাছগুলো তো আমরা চিনি না, এই ফুল গাছগুলো এমনি হয়েছে, জংলি ফুল বলে এগুলোকে যত সম্ভব, তবে নামটা জানি না, নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেউ জেনে থাকলে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তবে এই ফুলগুলো হচ্ছে আমি আগে দেখেছি আমাদের এলাকাতে রেল লাইনের ধারে অনেক হয়, ফুটে থাকে, খুব ভালো লাগে। এই ফুলের কিন্তু একটা সেন্ট আছে, আনকমন, ভালো লাগে। আবার নিয়ে আসলাম আমার সেই কমলা গাছটাতে, কমলা গাছটা দেখেছেন কত বড় বড় হয়েছে, কিন্তু এখনো পাকি নাই, খেতে পারলাম না, পাকলে অবশ্যই খেয়ে আপনাদের দেখাবো। আর ছোট ছোট অনেক কমলা ধরেছে, তবে মিনিমাম তাও 300 কমলা এই গাছটাতে হবে, প্রচুর কমলা ধরেছে ছোট ছোট, দেখতেই পাচ্ছেন ছোট ছোট, এখানে 4টা, এখানে একটা, খুবই অনেক কমলা ধরেছে। তবে জানি না কেমন হবে খেতে, যদি মিষ্টি হয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহর কাছে শুকরিয়া, তবে ভালো লাগবে খেতে। ভিডিওটা কেমন হলো জানাবেন, আশা করি ভালো হয়েছে, জানি না ভালো হয়েছে কিনা, আপনাদের মন মতো হয়েছে কিনা, আর আমার কথায় কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার তো আসলে ভিডিওতে কথা বলে অভ্যাস নেই, তবুও ভিডিওটা করলাম, আপনাদের কি গাছের ভিডিও করছে ওইগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম, না হলে আবার তো ভিডিও দেখতে ভালো লাগে না, কারণ কথা না বলে যদি জানাই আমার লিচু গাছটা দেখে রাখেন, কিছুদিন পর আবার ভিডিও বানাবো, যখন লিচু হবে তখন আপনাদের সবাইকে লিচু খাবার দাওয়াত দেবো ইনশাআল্লাহ। লিচু গাছটা অনেক ভালো জাতের, এটা দিনাজপুর থেকে এনেছি, এটা তো আপনাদের বললামই, তবে দিনাজপুরের লিচু তো বিখ্যাত, অনেক বড় লিচু হয়, এগুলোর আঁটি ছোট, দেখা যাক কেমন হয়। তবে ভাই গরমে অতিষ্ঠিত হয়ে গিয়েছি, আপনার ঢাকাতে এত পরিমাণ গরম হয় যে সাজনা গাছ দেখা যায়, লিচু গাছের পিছনে দেখছেন সাজনা গাছ, খুব সুন্দর। বিল্ডিংটা হচ্ছে 12 তলা, 12 তলার উপরে ছাদে এই গাছগুলো লাগানো, খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছে, সবসময় পরিচর্যা করা হয়। আমের মুকুল, এই আমের মুকুলটা দেখছেন, এই আমের মুকুলটা জামালপুরে কোনো এক কারণে ঘুরতে গিয়েছিলাম, ওখানে ভিডিওটি করছিলাম, সবেমাত্র মুকুল, ছোট ছোট আম, এই আমগুলো বড় হইতে এখনো অনেক সময় লাগবে, তবে ছোট ছোট আমগুলো এখনো সময় লাগবে, অনেক সময় লাগবে বড় হতে। আর জামালপুরের সব জিনিসই ছোট, মানে ছোট পরে বড় হয়, সবার পরে, সব দেশের ফল বড় হওয়ার পরে জামালপুরের ফলগুলো পাওয়া যায়, এটা সত্য কথা। তবে সামনে আমের সিজন আসছে, যাদের আম গাছ আছে অবশ্যই আম খাওয়ানোর দাওয়াত দিবেন, আমাদের আম গাছ নেই, আম খাওয়ানোর দাওয়াত দিতে পারলাম না।